আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একটু আগে আমাদের হাওড়ের মাঝখানে একটা ফিশারি আছে একজনের, তো এই ফিশারিতে কদম গাছ আছে এবং ভালোই বড় সড়ো। তো ওই কদম গাছে গিয়ে দেখলাম যে তুকাই তুকাই ফুলে ভরে রয়েছে এবং তখন মানে এই কদমের ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখেন দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর, এই হলুদের উপর আবার সাদা, যে কারণে ফুলটা ফুটে উঠছে বেশি। তো এই ফুলগুলো দেখলে অবশ্যই হাতে নিতে ইচ্ছা করবে সবারই, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের এটা বেশি ইচ্ছা করে বেশি। তো এই জন্য কয়েকটা ফুল হাতে নিলাম এবং এই গ্রানটাও কিন্তু অন্যরকম সুন্দর। কি সুন্দর একটা গ্রান। তো কয়েকটা ফুল ফেরে নিলাম এবং এই ফুলের সাদা অংশটাকে আমরা ছোটোবেলায় বলতাম শ্যামাই এবং ভিতরের লাল অংশটাকে বলা হয় নুডলস। তো হাস্যকর বিষয়টা, আবার এগুলো বলে ডাকা হয়, ছোটোবেলায় ডাকতাম আমরা। এবং এরা হচ্ছে দুই বন্ধু, এরা মাছ ধরতে গেছিলো একটু আগে। তো এদের এখন মাছ ধরা শেষ। দেখি মাছ কেমন। মাশাআল্লাহ। তো এরা হচ্ছে গ্রামের দুরন্ত বাচ্চা কাচ্চা এবং ওরা হচ্ছে এখন তাদের জীবনের সেরা মুহূর্তগুলো পার করতেছে, শৈশবকাল। তো দেখেন একজন আসছে মাছ মারতে এবং তার সাথে আরেকজন সঙ্গী আসছে, ঠিক আছে, তাকে হেল্প করার জন্য। এবং তোরার না কয়টা থাকো মাশাআল্লাহ। গলাত বদার আরো 3-4টা লাগাইতে রশিদে বইলে দিয়ে দিছস। মাশাআল্লাহ। ওইছে হ্যাঁ, আর কোনো জায়গায় মারবি না? এদিকে তাকা, খুলি নিয়ে স্মাইল, হাসি যায়। শরম লাগে? আল্লাহ আল্লাহ, এখন তো পানি এই বন্ধ ঢুকেব না। এখন আলহামদুলিল্লাহ আমাদের হাওড়ে পানি ভরপুর, এই কারণে মানুষ নৌকা নিয়ে যাতায়াত করা শুরু করে দিয়েছে। যে ওই পাশে একজন আছে এবং এই পাশে আছে। তো এই সিজনের প্রথম দেখতেছি আজকে নৌকা নিয়ে এই হাওড়ে যাতায়াত করতে। হাস ছাগল দেখেন, কি ট্রেনিং প্রাপ্ত ছাগল, একদম মানুষের মতো দাঁড়ায় যায়। ছাগল অনেক ট্রেনিং প্রাপ্ত, কারণ দাঁড়াইতে পারে এবং এই জালের নিচ দিয়ে এমনভাবে তারা যায়, মাথাটা দিয়ে জালটা তুললা পরে হাস 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 হাস। এই যে নতুন নতুন কলা গাছ, এই কলা গাছগুলো ভাবে খেয়ে ফেলতেছে। হাস হাস দে হাস সর। তো ও পাশে আরো দেখা যাচ্ছে দুইজনকে নৌকার ভিতর, তারা এনজয় করতেছে সময়টা। তো আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং আগে কদম ফুলগুলো দেখছেন, এগুলো আজকে থেকে প্রায় 10 দিন আগে ধারণ করা, 7 দিন আগে ধারণ করা, 7 থেকে 10 দিন হবে। হ্যাঁ, এবং এই আজকে হচ্ছে 7 দিন বা 10 দিন পরে আবার ভিডিও করতেছি। তো এই অবস্থায় আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং হাওড়ে আগে মাছ ছিল না, কিন্তু আজকে মাছ মারলাম
এত মাছ, এত পুঁটি মাছের পোনা বলার বাহিরে, ঠিক আছে। তো এই পুঁটি মাছের পোনাগুলো মূলত আসছে ওইদিকে একটা বড় নদী আছে, ওই নদী থেকে আসছে, নদী আছে, নদী থেকে আসছে এবং নদী থেকে পুঁটি মাছের ডিম চলে আসছে মনে হয়। ও বাতাসের একটা শন শব্দ শুনেন আপনারা। ওয়াও, ভিডিওর জন্য তোকে কিছু বলি নাই। এবং আজকে মানে একদিক দিয়ে পানি যাচ্ছিল, ওইদিকে মাছগুলো ধরলাম এবং এদিক দিয়েও একটু আগে ধরছিলাম জালটা, বেশি একটা মাছ আসে নাই। তো আশা করতেছি রাতের বেলায় হাওড়ে যদি পানি বেশি হয় তারপর মাছ আসবে হাওড়ে এবং এদিক দিয়ে হয়তো মাছ যাবে। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিও একবার দেখছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি মূলত গ্রামীণ জীবন বা ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও পছন্দ করি বা এবং শেয়ার করি আপনাদের সাথে। তাই আপনারা যারা গ্রামীণ জীবন, গ্রামের মানুষের কাজকর্ম, গ্রামের পরিবেশ, গ্রামের পশু পাখি গাছপালা সহ গ্রামের দৃষ্টিনন্দন দৃশ্যগুলো, গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোকে যারা দেখতে চান এবং ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। এবং বিশেষ করে যারা প্রবাসে আছেন, বিদেশে আছেন, একসময় গ্রামে ছিলেন, তারা অবশ্যই গ্রামীণ এই পরিবেশটাকে মিস করেন। এই যে দেখেন এত হাওয়া, এই যে গাছের পাতাগুলো নাড়াচাড়া করতেছে, ঠিক আছে। তো এখন এই হাওয়ার মাঝে এই কারণে কয়েকটা পোলা পান, তারা এই সময়টাকে বিকাল টাইমটাকে এনজয় করতেছে। মানে নতুন পানি আসছে তো তারা এখানে আবার বাদামও গাইতেছে, দেখছেন কি রোমান্টিক একটা বিষয়, যেটা মানুষে পার্কে করে, শহর এলাকায় যারা পার্কে বসে বাদাম টাদাম খায়, রোমান্টিক সময়, মূল্যবান সময় ব্যয় করে। তো এখানে এখানে এই হাওরের মাঝখানে, এবং এটা অন্যরকম একটা শান্তি। ওয়াও, they are saying that they are feeling অস্থির, ও মাই গড, দ্যাটস আনবিলিভেবল। অ্যান্ড আমি রাত্রিবেলা এখানে বসি এবং অনেক বেশি বাতাস শরীরে লাগে এবং এই দুর্বাগুলোতে শুয়ে পড়ি। এখানে দুর্বা নাই, এই যে এরকম দুর্বা আছে, অনেক বেশি দুর্বা আছে ওই পাশটায়। তো ওই পাশটায় শুয়ে থেকে আমি এবং আমার বন্ধুবান্ধব সহ মাঝে মাঝে শুয়ে থেকে গল্প গুজব করি, আড্ডা দিই, এবং এটা রাতের 1টা পর্যন্ত। তো যারা গ্রামে একসময় ছিলেন তারা এগুলো হয়তো মিস করেন। আমি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি আমি কি করি না করি। তো যাই হোক, এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা নামাজ পড়েন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নামাজ পড়েন না তাদের সকলের কাছে অনুরোধ, সবাই নামাজ আদায় করবেন সময় মতো, এবং ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড এখানে দেখেন পিঁপড়া ধরতেছে যে আমার পায়ে, এই যে এদিকে পিঁপড়া আছে, কারণ হচ্ছে যে যেহেতু বর্ষাকাল, সব দিকে যেহেতু পানি, এই ধান খেতের সকল পিঁপড়া চলে আসছে এই সড়কে, এই কারণে বসাও যায় না। যাই হোক, এগুলো দেখে শুনে চলতে হবে এবং এদেরকে মারা যাবে না, মারলে অবশ্যই গুণ হবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।